বিচারপতিকে তোপ শওকত মোল্লার ভাঙড়ের সভামঞ্চ থেকে বিচারপতিকে নিশানা করলেন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিক নেতার মতন আচরণ করছেন। শুভেন্দুর এত সম্পত্তি কিভাবে, তা নিয়ে চুপ কেন? ঘুরে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কামড় মারছো কেন? তোপ তৃণমূল নেতা শওকত মোল্লার। পাশাপাশি নওশাদ সিদ্দিকীকেও বিজেপির পা চাটা কুকুর বেল তোপ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, এবার বিচারপতিকে তোপ দাগলেন শওকত মোল্লা, ভাঙড়ের সভামঞ্চ থেকে রীতিমতো বিচারপতিকে নিশানা করলেন তিনি। একদমই তোমাকে জানিয়ে রাখি, ভাঙড়ের বড়ালী এলাকা, সেই বড়ালী এলাকায় কিন্তু একটি তৃণমূলের কর্মী সম্মেলন হয়। আর সেই কর্মী সম্মেলনে কিন্তু উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। শওকত মোল্লা সেই মঞ্চে বক্তব্য রাখার সময় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলিকে বলেন তিনি ঘুরে ফিরে রাজনৈতিক নেতাদের মতো মন্তব্য করছেন। শুভেন্দু অধিকারীর যে সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে, বিজেপি নেতাদের যে সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে কোনো রকম তিনি মুখ খুলছেন না। ঘুরে ফিরেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই তিনি আঙুল তুলছেন। এছাড়াও এর পাশাপাশি ভাঙড়ের যে বিধায়ক নওশাদ সিদ্দিকী, সেই নওশাদ সিদ্দিকীকে কিন্তু বিজেপির পাচাটা কুকুর বলেও কিন্তু তীব্র ভাষায় আক্রমণ করেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতাদের, বিজেপি সহ আইএসএফ এর কর্মী সমর্থকদেরও কিন্তু একটি রাজনৈতিক যে মঞ্চ, সেই মঞ্চ থেকে কিন্তু তীব্র ভাষায় আক্রমণ করেন। এর পাশাপাশি ওই মঞ্চে যে সমস্ত আরও তৃণমূলের কর্মী সমর্থকরা বসেছিল, তাঁরাও কিন্তু বিরোধী যে দল, সেই বিরোধী দলের কিন্তু নেতা কর্মীদের উপরে কিন্তু তীব্র ভাষায় আক্রমণ করেন। এবার কর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে যদি ঠিকঠাক ভালো রেজাল্ট না করতে পারে, তাহলে পঞ্চায়েত সদস্য, প্রধান সহ বুথ কর্মী যে সমস্ত কর্মী রয়েছে, তাদেরকে একেবারে দল থেকে ছাঁটাই করে দেওয়া হবে, এমন কিন্তু মন্তব্য করেন কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এর পাশাপাশি ওই মঞ্চে উপস্থিত ছিলেন কিন্তু রাজ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কৃষি ও সেচ সমবায় সমিতির কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, আহচান মোল্লা থেকে শুরু করে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা, ভাঙ্গড় ওয়ান ব্লক সভাপতি কিন্তু ঝর্ণা মণ্ডল সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব ওই মঞ্চে উপস্থিত ছিলেন। এবং সেই মঞ্চ থেকেই কিন্তু বিরোধীদের উদ্দেশ্যে এমনই কড়া ভাষায় কিন্তু আক্রমণ করেন তৃণমূলের নেতা নেতৃত্বরা। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, বড়ালী যে এলাকা, সেই বড়ালী এলাকায় কিন্তু প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক সেখানে উপস্থিত ছিলেন। এবং এমনি এই সামনে যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোট কিন্তু ঠিকঠাক যদি রেজাল্ট ঠিকঠাক যদি না করতে পারে, প্রধান সহ যারা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত যারা তৃণমূল কর্মীরা রয়েছেন, তাদেরকে কিন্তু দল থেকে ছাঁটাই করা হবে। এছাড়াও দুর্নীতির সঙ্গে যদি তৃণমূল কর্মী এবং পঞ্চায়েত মেম্বার প্রধানরা যদি জড়িয়ে পড়ে, তাদেরকেও কিন্তু যেটা আইনি পদক্ষেপ, সেই আইনি পদক্ষেপ তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে এবং তাদেরকে দল থেকে ছাঁটাই করা হবে, এমনটাই কিন্তু মন্তব্য করেন কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আলমগীর, সঙ্গে থাকো, আমরা দর্শকদের শোনাবো বিচারপতিকে তোপ দেখে যে শওকত মোল্লা কি বলেছেন সভামঞ্চ থেকে, একবার শুনুন। বাংলার একজন বিচারপতি আছেন, নামটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সরাসরি পলিটিক্যাল নেতার মতো কথা বলছেন, রাস্তায় দাঁড়িয়ে মিডিয়াকে বাইর দিচ্ছেন, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি আছে, এটা হলো কি করে? আমি যদি তোমাকে বলি, তুমি কেন বলছো না শুভেন্দু অধিকারী এত গাড়ি, এত বাড়ি, এত ডলার, এত টাকা কোথা থেকে হলো, সেই কথাটা তুমি কেন বলছো না? ঘুরে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কামড় মারছো কেন? একজন বিচারপতির কি এটাই কি করণীয়? কত ধরনের চক্রান্ত করবেন? যেমনটা আপনারা শুনলেন, ভাঙড়ের সভামঞ্চ থেকে রীতিমতো বিচারপতিকে নিশানা করেছেন শওকত মোল্লা। তিনি বলছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিক নেতার মতন আচরণ করছেন। শুভেন্দুর এত সম্পত্তি কিভাবে, তা নিয়ে তিনি নিশ্চুপ। এবং ঘুরে ফিরে তিনি কেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কামড় মারছেন, এই তোপ দেখেছেন তৃণমূল নেতা শওকত মোল্লা। এবং তারই সঙ্গে নওশাদ সিদ্দিকীকেও তিনি নিশানা করেছেন, বলেছেন বিজেপির পা চাটা কুকুর নওশাদ সিদ্দিকী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, এনকেটিভি বাংলায় আপনাকে স্বাগত। এবার ভাঙড়ের সভামঞ্চ থেকে তোপ দেখেছেন এবং শওকত মোল্লা বলেছেন যে বিচারপতিকে নিশানা করে তিনি বলছেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রাজনৈতিক নেতার মতো আচরণ করছেন এবং শুভেন্দু নিয়ে তিনি নিশ্চুপ, কিন্তু বারবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কামড় মারছেন। কি বলবেন এই নিয়ে আপনি? দেখুন,
বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করতে চায়। আর আমি মনে করি শওকত মোল্লারও সময় হয়ে এসছে জেল যাত্রার। খুব শিগগিরই শওকত মোল্লারও জেল যাত্রা হবে, এটাই আমার অনুমান। তো সেই কারণে শেষ চিৎকার যত করার করে নিক। আর যেভাবে বিচারপতিদের প্রতি বক্তব্য রাখছে, আমি তো মনে করি হাইকোর্টের উচিত সো মোটো গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এবং এই জাতীয় যারা বিশৃঙ্খলা তৈরি করে বিচার ব্যবস্থার প্রতি নানা রকম কটূক্তি করছে, তাদের সমাজে কোনোভাবেই রাজনীতি করবার অধিকার কোনোভাবেই থাকে না। রাজনীতি মানে যা খুশি তাই বলা নয়। সেই কারণে আমরা মনে করি অবিলম্বে শওকত মোল্লার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। বেশ বেশ, ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের আরেক প্রতিনিধি আলমগীর মোল্লা, ধন্যবাদ তোমাকেও।